তোমাকে চাই, শুধু তোমাকে চাই। 1995 সালে মুম্বাইতে সালমান শাহ তার ওয়াইফ শামিরাকে নিয়ে দেখা করতে যান শাহরুখ খানের সাথে। মৃত্যুর মাত্র 1 বছর আগে শাহরুখ ও তার ওয়াইফ গৌরী খান তাদের সাথে আন্তরিকভাবে দেখা করেন। শাহরুখ তখন সালমান শাহকে বলেন মেজর বাংলাদেশি স্টার। শুধু তাই না, শাহরুখ সালমানকে নিজের বন্ধু হিসাবেও স্বীকৃতি দেন। দুজনেই তখন সবেমাত্র হিট নায়ক হওয়া শুরু করেছেন। সালমান শাহ আর শাহরুখের ক্যারিয়ার প্রায় একই সময় শুরু হয়েছিল, কিন্তু শাহরুখের পাশে ছিল গৌরী খান, যে কিনা শাহরুখের প্রতিটা সংগ্রামের সাথে ছিল, পাশে থেকে শাহরুখকে সাহস জুগিয়েছে। শাহরুখ নিতান্তই মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল, তাই বিয়ের পর থেকেই গৌরীকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আজ এই শাহরুখ খান বলিউডের বাদশা এবং দুনিয়ার সবচেয়ে ধনী ও জনপ্রিয় অভিনেতা। অপরদিকে ইনজেকশন পুশ করে সালমান শাহকে নিজের হাতে হত্যা করে তার ওয়াইফ শামিরা 12 লাখ টাকা দিয়ে খুনি ভাড়া করে শামিরার মা। গত 29 বছরেও শামিরা এই হত্যার কথা স্বীকার করে নাই। শাহরুখ খান গৌরীর মতোই সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন শামিরাকে, অথচ তাকে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির বাদশা বানানো দূরের কথা, সেই শামিরাই তাকে কবরে নিয়ে গেছে বিয়ের মাত্র 4 বছরের মাথায়। সালমান শাহ ওরফে ইমন চৌধুরীর যদি গৌরী খানের মতো জীবনসঙ্গিনী থাকত, তবে তার অকাল মৃত্যু হতো না, বরং সে হতো দেশের সিনেমা শিল্পের সবচেয়ে বড় তারকা। সারা বিশ্ব হয়তো তার নামও জানত শাহরুখের মতো আরেকজন প্রভাবশালী নায়ক হিসাবে।